আমরা সন্ধান পেয়েছি সেই গাইবান্ধা জেলার একটা বালক আছে। সে বালক বিভিন্ন ধরনের কথা বলে থাকে। তার বাড়ি ভগবানপুর। সেই ভগবানপুরে সেই কৃতি সন্তান। তো আমরা শুনেছি সে বিভিন্ন প্রজাতির পশু পাখি থেকে শুরু করে সে বিভিন্ন ডাক দিয়ে পারে। তো তার মুখেই শুনবো। ছোট ভাই, কেমন আছো? ভালো আছি। আমি যতটুকু শুনতে পেরেছি তুমি নাকি বিভিন্ন পশু পাখির ডাক দিতে পারো। হ্যাঁ, এটা কতটুকু সত্য? সত্য। আচ্ছা, যাই হোক, আমরা সেই এই লিখনের মুখে আমরা শুনবো বিভিন্ন ডাক। প্রথম তুমি কার ডাকটা শুনতে পারবা? কুত্তার। প্রথম সে যে কুকুর আছে, কুকুর কিভাবে ডাকে সেই কুকুরের ডাকটা সে শুনাবে। বুক বুক। আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন সে কুকুরের ডাকটা দিয়েছে। এখন আমরা শুনবো তার কাছে আর একটা ডাক। এখন তুমি কিসের ডাকটা দিবা? এখন মুরগি। সে এখন হচ্ছে মুরগির ডাকটা দিবে। তার মুখে আমরা শুনবো মুরগির ডাকটা। কুট 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 কুট। তো ইতিমধ্যে আপনারা শুনতে পেলেন সে দুটা আসলে যে পশু, এই কুত্তা এবং মুরগির ডাক দিয়েছে। আর কোনো কিছু তুমি ডাক পারো? হ্যাঁ, কিসের ডাক পারো? ঘুঘুর পাই। যে ঘুঘু পাখি আছে, চিল পাখি আছে, সেগুলো সে ডাক পারে। সেটা আমরা এখন শুনবো। ডাক দাও দেখি। সে ছোট বাচ্চা, যার কারণে হাসতেছে। আর কিছু পারো কি? কোনটা পারো? কাকের ডাকটাই তার মনে হয় শেষ, আর পারো না, না? তো সে কাকের ডাকটা দিবে। তো দেখতেই পারলেন কতটুক বাচ্চা, সে তার প্রতিভা সে কাজে লাগাচ্ছে। ইতিমধ্যে সে ভাইরাল আর কি, ভগবানপুরের মধ্যে সে ভাইরাল হয়েছে এই ডাক দেওয়ার কারণে। তো আশা করি আপনারা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।